রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ভক্তি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ফ্রেশ সঙ্গে মনে যত্ন নিচ্ছ। অবশ্যই ভক্তির পথে আছো। তোমরা ভাববে এতদিন পর দিদি কেন। আজকে আর একটা ইম্পর্টেন্ট ডে। আজকে হচ্ছে তোমার পূর্ণিমা, হচ্ছে শুক্রবার, না তাই তো শুক্রবার। তো আজকে শানের হচ্ছে দীক্ষার দিনে। দেখো শানের নানটা মুনটা রূপ, চৈতন্য রূপ, ওইখান দিকটা এই জায়গা। ও তো রেডি, তোমার দেখলে এখানে ক্লিপিংটা দিয়ে দেবো। ওর বইতে পাল্টানো হলো, যেহেতু তোমার মুন্ডন হলো সেই জন্য। ओम कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे जगत्प्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे बुद्धाश्वतम्। আর শান রাধারামনজির ওখানেই দীক্ষা নিচ্ছে আমার গুরুদেবের কাছ থেকে। ওনার সেবা চলছে। আমি ছোটো ছোটো ক্লিপিং বা রিলে দিয়ে থাকবো যে ওখানে কেমন করে কালকে ফুলবাড়ি হোলি হলো, তারপর ভজন হলো, আর নানা রকম সব হচ্ছিলো। তো গুরুজির সেবা চলছে বলে গুরুজি বলে যে না আসো, এই দিনই তুমি দীক্ষা নাও। তো আজকে সেই জন্য দীক্ষার দিন। তো আমরা মোটামুটি রেডি। আর এই দেখো আমার মিঠু সন্দেশ এসছে। ওরা এখানে বিশ্রাম নিচ্ছে, কেন ওদের নিয়ে যাওয়া যাবে না, কেন ভেতরে রাধারামন্দির গর্ভগৃহের পাশেই সামনে দীক্ষা হওয়ার কথা আছে। তো সেই জন্য ওখানে ভেতরে যেহেতু ওদের অ্যালাউ নেই, সেই জন্য ওরা যাবে না। তো চলো ছোটো ছোটো ক্লিপিং করে তোমাদের দেখানোর চেষ্টা করবো কী হচ্ছে না হচ্ছে। পুরো ভিডিও হয়তো দেবো না, কিন্তু এই জিনিসটা একটু ক্যামেরাবন্দি করে রাখার ইচ্ছা হলো যে না, ওর দীক্ষার দিনটাও থাকুক। তো সবাই ওকে আশীর্বাদ করো যেন ভক্তির পথে এগিয়ে যেতে পারে। তাই তো রাধে রাধে বল, প্রণাম জানাও। আর ওই যে প্রধানটা, আর এখানে মা এসছে। কেমন লাগছে মা বলো? দারুণ। এই যে প্রধানটা কি বলবে, কোথায় গেলে? আজকে তো শানের নতুন আবার একটা জীবন শুরু হবে। হ্যাঁ, নতুন লাইফ। সেই তোমাদের সকলের আশীর্বাদ শুভকামনা নিশ্চয়ই দরকার। আশীর্বাদ শুভকামনা অবশ্যই করবে। চলো শানের হ্যাঁ, দীক্ষার জন্য আমরা এগাই।
এই যে আমাদের দুষ্টু গোপাল কৃষ্ণ কানাইয়া কানা আমাদের এই ডালের উপর বসে কোনো একটা ডালে বসে গোপীদের কি ধরন করেছিল ছোট্টবেলায়, কি দুষ্টু ছিল ভাবো। এখানে কোথাও বসে করেছিল এই গাছটা সেই গাছটা। এত দূর অবধি যমুনা ছিল, যমুনার জল এত দূর অবধি ছিল তখন। সার্থক বৃন্দাবন। এই দেখো কানা এখানেও বসে আছে চির হরণ করার জন্য। এই দেখো দেখেছো জামা কাপড় নিয়ে কেমন বসে আছে দুষ্টটা। এই যে ফটো আছে। আর এই যে প্রাচীন যমুনা মন্দির, এটা যমুনা মা। মহাপ্রভু এখান থেকে যমুনা দর্শন করেছিলেন যতদূর সম্ভব। এ দেখো এইটা সেই ইমলি গাছ, যে গাছের রাধারানী যখন সেজে গুজে যাচ্ছিল কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়ে পাকা তেঁতুল পায়ে পড়ে তার সিঙ্গার খারাপ হয়ে গেছিলো, অভিশাপ দিয়েছিল যে এখানে কোথাও ইমলি মানে তেঁতুল পাকবে না। আর এখানেই মহাপ্রভু ধ্যান করেছিলেন, রাধাভাবে এসেছিলো এখানে। এবং যখন এই তেঁতুল গাছটা কাটা হয়েছিল তখন তা থেকে রক্ত বেরিয়েছিল। এই যে মহাপ্রভু এখানে ধ্যান করেছিলেন। আর এখান দিয়েই মানে রাধারানী যাচ্ছিলেন এটা সেবা কুঞ্জে। এই যে এখানে ছবিটা দেওয়া হয়েছে দেখো, তেঁতুল গাছটা যখন কাটা হচ্ছে তখন রক্ত বেরাচ্ছিল। এই যে এটা ইমলিতলার এটা হচ্ছে তোমার প্রকটস্থলী রাধারামঞ্জির আসল। এখানে গোপাল ভাট গোস্বামীর সামনে প্রকট হয়েছিল। আর এই গাছটা হচ্ছে লাশ, হ্যাঁ সেই গাছ যে গাছের লাশ রাধারানী আর কৃষ্ণের গাছের তলায় মানে দেখা হয়েছিল। রাসের পর এখান থেকে এখান থেকে কৃষ্ণ চলে গেছিলেন, তারপর রাধারানীকে ছেড়ে মানে বৃন্দাবন ছেড়ে। রাধারানীকে ছেড়ে তো কখনোই জানি বৃন্দাবন ছেড়ে। আদৌ কি বৃন্দাবন ছেড়ে উনি গেছেন কখনোই জাননি। এটা মীরাবাইয়ের মন্দিরটা, দর্শন করো। এর পাশে মীরাবাই, রাধারানী, কৃষ্ণ। এগুলো প্রাচীন মন্দির, সেরকম করে ফান্ডের অভাবেও রিনোভেট হয় না। অবশ্যই বৃন্দাবন এলে অবশ্যই তোমরা দর্শন করবে সব জায়গাগুলো।
এবার যা হয় আর কি শ্বশুর ঘরে, রাধারানী তো কোনোদিনও একটা কিছু করে তো বাড়িতে ওই বাড়িতে হতো না, এবার এখানে সে কিছু সারাদিন কথা শোনাতো। আর ভগবানের সাথে তো আর দেখা হবে না, কী করে দেখা করবে, যত শ্বশুর বাড়ি চলে এসছে। তো এই যে কোকিলাবন, ওটার নাম হচ্ছে কোকিলাবন, ওই শনিদেব দেখছেন খুব বিশাল একটা যা সংকেত বলা হয়। এইখান থেকে সংকেত দিতেন ভগবান, গোচরণ করে ওই দিক দিয়ে আসতেন আর ওখান থেকে সংকেত দিতেন যে আমি ছিল হচ্ছে এটা রাধারানী শয়ন কক্ষ, মোবাইলে দর্শন করতো ভগবানকে, ওখান থেকে সংকেত দিত, তাই জন্য সংকেত বিহারী বলা হয়, সংকেত বিহারী। এইখানে সংকেত পেয়ে রাধারানী ওখান থেকে দর্শন করতেন ভগবানকে, দূর থেকে ওখান থেকে দর্শন করতেন। আর কি ছিল ওই পারে দেখা যাচ্ছে আমাদের এইখানটা খুব সুন্দর, এইখানে ভগবানের দর্শন করে একটা সুযোগ ছিল যখন ভগবান গোচরণ করে নিয়েছে ওই কোকিলাবন সংকেত বিহারী থেকে সংকেত দিতেন। নন্দ মহারানী খুব মানে ভীত ছিলেন যে আমার সন্তানকে কেউ মেরে ফেলবে, গিয়ে আক্রমণ করবে, সেই কারণে এইখানে মহাদেব এসেছিলেন ভগবানকে দর্শনের জন্য। এবার মহাদেব স্বরূপে আসলে তো হবে না, উনি জটাধারী একটা বাবাজির বেশে এসেছিলেন, তা এসে উনি এখানে অপেক্ষায় করেছিলেন যে ভগবানের জন্য দর্শন করবেন। কিন্তু মা যশোদা মনে করেছে এটাও কংসেরই কোনো ষড়যন্ত্র, সেই কারণে ওনাকে দর্শন করার জন্য এখানে অপেক্ষারত রেখেছিলেন। আর শিবজিও এখানে আশা করে বসেছিলেন, উনি যতদিন না কৃষ্ণকে দর্শন করবেন ততদিন এখান থেকে উনি যাবেন না। তখন থেকে এই শিবের, যেহেতু শিব আশা করেছিলেন, তাই এই শিবের নাম হয়েছে আশেশ্বর মহাদেব। আশা করে বসেছিলেন দেখে এই শিবের নাম হয়েছে আশেশ্বর মহাদেব। আমরা এখন সেই আশেশ্বর মহাদেবের দর্শন করতে যাচ্ছি। যাচ্ছি, এটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন থেকে বৃন্দা কথার অর্থ কি? তুলসী। হ্যাঁ, সেই বৃন্দাবন থেকে বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দা দেবীর প্রকাশ কিরকম আমরা বিগ্রহ রূপে দেখলাম এই শ্রী মন্দিরে, আর আমরা কি আরেকভাবে দেখছি কি তুলসী বৃক্ষরূপে। হ্যাঁ, বৃক্ষরূপে যা আমরা পূজা করি, প্রদক্ষিণ করি। আর বৃন্দাবনে একটা সব থেকে দর্শনীয় হচ্ছে বৃন্দা দেবীকে আমরা আমাদের বাংলায় সবসময় বৃন্দা দেবীকে বৃক্ষরূপেই দেখছি, মূর্তি হিসেবে খুব কমই দেখতে পাই। এখন তাও একটু চলে এসছে, কেউ কিছু কিছু রাখে মানুষ বাড়িতে শ্রী বিগ্রহ, আগে তো তাও রাখতো না, এখন দেখতে পাই। কিন্তু আগে একমাত্র বৃন্দাবনে আসলেই বৃন্দাদেবীর এই কাম্যবনে একমাত্র বৃন্দাদেবীকে আমরা দর্শন করতে পারতাম। তো এখানে বৃন্দাদেবী বৃন্দাকুণ্ড এইটা, আর কাম্যবনে বৃন্দাদেবীকে নিয়ে যাওয়া হয়েছিল কেন? মুসলমানদের আক্রমণের জন্য, যাতে বিগ্রহ স্পর্শ করে দিলে আর সেই বিগ্রহ সেবা করা যাবে না, অস্পৃশ্যতা ম্লেচ্ছদের স্পর্শে নষ্ট হয়ে যায় বিগ্রহ, তাই জন্য কাম্যবনে নিয়ে যাওয়া হয়েছিল বৃন্দাদেবীকে। তো কাম্যবনে যখন নিয়ে যাওয়া হচ্ছিল জয়পুরের উদ্দেশ্যে, তখন বৃন্দাদেবী কাম্যবনেই রয়ে গেছিলেন। কাম্যবন থেকে আর বলেছে আমাকে আর এখান থেকে নিয়ে যেও না। কেন নিয়ে যেও না? এখানেই আমি থাকবো, আর এখানে কেউ আর আসবে না। তাই বৃন্দাদেবী কাম্যবনেই রয়ে গেছিলেন। আর বৃন্দাদেবী কাম্যবনে কেন বৃন্দাদেবীকে লাল রঙে দেখতে? বৃন্দাদেবী যখন প্রথম ভগবানকে দর্শন করেন আর ভগবানের সামনে থেকে দর্শন, বৃন্দাদেবী লজ্জায় এত ফর্সা, উনি এতই আর লজ্জায় এত লাল হয়ে গেছেন, তার মুখমণ্ডল এত মানে সেই লাল রক্তিম বর্ণ হয়ে গেছে, তাই তার গায়ের রঙ লাল। আর এখানে একটা জিনিস দেখুন, সারা গাছে শুধু টিয়া পাখি, শুধু সারাক্ষণ টিয়া পাখির কলরবে কলরব। কেন? বৃন্দাদেবীর হাতে কি কি ছিল?
একটা হলো আমি আশীর্বাদ, হাত তুলতে বলেছি, এবার যে বলবে তার কাছ থেকে কিন্তু ফাইন নেওয়া হবে। হ্যাঁ, হাতে কি দেখেছি? পদ্ম ফুল আছে আর টিয়া পাখি আছে। কেন তার হাতে টিয়া পাখি? আমরা আরেকটা বলি না, বৃন্দা দূতি। দূত কথার অর্থ কি? যে খবর প্রেরণ করে, হ্যাঁ, খবর, সারা রাজ্যের খবর যার কাছে আছে তাকে দূত বলা হয়। দূত কি? তিনি রাধারানীর দূত হিসেবে সেবিকা ছিলেন, মানে কথা প্রেরণ করতেন যে ভগবান তার হাতে সুখ এবং শাড়ি, কারণ দুটি পাখি যাতে সারাক্ষণ বৃন্দা দেবীর। আর একটা জিনিস লক্ষণ, বৃন্দা দেবীর নাসাগ্রে একটা মতি আছে, ওখানে স্তুতিতে রচনা করা আছে, দেখবেন তার বসনের রং কি টিয়া কালার, তার বসনের রং আর তার গায়ের রং থেকে সুন্দর, আর নাসার মতি। তিনি টিয়া পাখির হাতে সারাক্ষণ তার কথা হচ্ছে এই টিয়া পাখি প্রেরণ করা হয়, মানে সুখ পাখিকে প্রেরণ করা হয়, এবং তিনি সব কথা এনে বৃন্দা দেবীকে বলে, মানে সারাক্ষণ বৃন্দা দেবী তার সাথে কথা বলবেন আর নাসার মতি দুলবে। এই যে ভাবনাটা, মনে করে ভাবুন যে বৃন্দা দেবী কথা বলছে আর টিয়া পাখির সাথে তার নাসার মতিটা ঝুলছে, কত সুন্দর দেখতে। এমনি শ্রীবিগ্রহ এত সুন্দর দেখতে, তাহলে বৃন্দা দেবীকে কত সুন্দর দেখতে হবে। আর তার গায়ের রং ওই রকম, আর যদি টিয়া কালার তিনি কাপড় পরেন, এটা ভাবতে হবে। বৃন্দাবন মানে পরিকল্পনা, ভাবনার জগৎ। হ্যাঁ, আমরা যারা যারা মন্ত্র পেয়েছি তাদের মন্ত্র স্মরণ মানে কি? এই ভাবনাগুলো, এই স্মরণগুলো, যে কিরকম কাকে দেখতে, কার কি কিরকম, হ্যাঁ, সেইগুলোকে অনুরূপ ভাবতে হবে। এইগুলো ভাবতে ভাবতেই কিন্তু সেই স্তরে পৌঁছাবো আমরা। তাই বৃন্দা দেবীর কাপড়ের রং এইরকম বর্ণনা, আর তিনি সারাক্ষণ টিয়া পাখির সাথে কথা বলে, আর তার ঠোঁট দুটো কি বিম্ব ফলের মতো লাল রক্তিম। তাহলে বুঝতে পারছেন কত সুন্দর তিনি যখন কথা বলবে, তাই সারাক্ষণ টিয়া পাখির সাথে কথা, যে কোথায় কি হলো, ভগবান কোথায় গেল না গেল, আর এই কথা রাধারানীকে গিয়ে প্রেরণ করে। দেখছেন কত সুন্দর টিয়া পাখি সারাক্ষণ, মানে সারাক্ষণ তার বৃন্দাবনের সমস্ত কথা তার কাছে। আমাদের মতন কি কুটকাচালি কথা না, অমুকের বউ চলে গেলে তমুকের ছেলে ওর সাথে, এই কথা না। তার কি কৃষ্ণ, আমাদের প্রভুপাদ কেন রেখেছে নাম কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যাতে কৃষ্ণ কথা সারাক্ষণ স্মরণ হয়। ইসকন কথাটা হচ্ছে শর্ট, একটা ইংলিশ, কিন্তু আমরা অরিজিনাল বাংলাটা বলি কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ সারাক্ষণ কৃষ্ণ ভাবনা, বৃন্দা দেবী কেমন সারাক্ষণ কৃষ্ণের কথা, কৃষ্ণ কোথায় কি করছে, কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল না কোথায় গেল, সেটা আবার কার কাছে প্রেরণ করছে? মেন যার কাছে দেওয়ার, শ্রীমতী রাধারানী পাদ পদ্মে নিবেদন করছে। তা আমরা কি সেগুলো করি? কৃষ্ণ ভাবনামৃত সংঘ মানে হচ্ছে সবাই, এটা কোনো এখানে কোনো এই অমুক সম্প্রদায় শুধু ইসকনই না, এখানে সব সম্প্রদায়ের কথা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সংঘ। হ্যাঁ, এটা অমুক সম্প্রদায় তমুক সম্প্রদায় না, কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকেই বৃন্দা দেবী, এইটাই প্রভুপাদ বৃন্দাবন থেকে, যে এর মানে এই নয় যে সারাক্ষণ তিনি গ্রন্থ লিখেছেন। এইখান থেকে ভাবধারা কালচার গিয়ে কিন্তু তিনি মায়াপুরীকে অত সুন্দর রূপদান করেছেন, না হলে কেউ কিন্তু আমরা আজ এত সুন্দর পেতাম না, যদি প্রভুপাদ না থাকতো আর এই কনসেপ্ট না তিনি ওইখানে বাংলায় না নিয়ে যেতেন, আজকে পাওয়াটা খুব মুশকিল থাকতো। তাহলে এই সব ধাম, এটাও পরবর্তীতে আমাদের সংস্থা থেকে তৈরি করেছে, রিপেয়ার করেছে, সাহায্য করেছে করতে। এই কুণ্ডটা দেখছেন, বৃন্দা কুণ্ড, এখানে বৃন্দা দেবীর নিজস্ব কুণ্ড, পার্সোনাল সবার একটা নিজস্ব কুণ্ড থাকে, সেটা হচ্ছে বৃন্দা দেবীর এটা নিজস্ব। আর এখানে বৃন্দা দেবীর এখানে, তাহলে বলছি ওখানে আবার দেরি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? গোকুলে ভগবান ছিলেন, নন্দগাঁও কেন এলেন? পুতনা ইত্যাদি রাক্ষসদের আক্রমণের জন্য ওইখান থেকে নন্দ বাবা ছেড়ে দিয়ে এইখানে সে পাহাড়ে রেখেছে, যাতে কোনো আর বিপদ না হয়, হ্যাঁ, যাতে কোনো ক্ষতি না হয়। তাই জন্য এটা হচ্ছে শিবের ওপরে, এই পর্বতটা শিবের ওপর নির্মিত, শিবাচল পর্বত বলা হয়। আর আমরা রাধারানী যেটা যাবো সেটা হচ্ছে ব্রহ্মাচল পর্বত। তো এইখানে নন্দভবনে ভগবান এবং কৃষ্ণ বলরামকে নিয়ে এখানে চলে আসা হয়, ওই গোকুল ছেড়ে দিয়ে নন্দভবনে চলে আসে, নন্দগাঁও এখানে সে বাড়ি করে নন্দ বাবা। এইখানে সে থাকতেন কৃষ্ণ বলরামকে নিয়ে, যাতে অসুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং কংসের ওই অত্যাচার থেকে একটু রক্ষা পাওয়ার জন্য। আর রাত্রিতে এখানে দর্শনের জন্য পূর্বে খুব চাপ, আমরা দর্শনে বন্ধ হয়ে যাবে, তাই জন্য এখান থেকে তাড়াতাড়ি করে দর্শন। জয় জয় শ্রী।
হচ্ছে বিনোদ বিহারী বাবুর ওখান থেকে প্রসাদ, রাধারানীর আছে কৃপা এটা, তাই তোমার প্রসাদ হচ্ছে। ওই যে এই দাঁড়াটার জন্য হয়েছে সব, এই দাঁড়াটার জন্যই পেলাম আমরা সব আজকে। এটা হচ্ছে পিলাকুণ্ড। এখানে যশোদা মা রাধানীর বিবাহের জন্য সম্বন্ধ রিচুয়ালের জন্য কিছু হলুদ মাখিয়ে দিয়েছিল হাতে। তাই এখানে রাধানী সেই বাড়িতে ঢুকবে, এবার হলুদ হাতে কী করে ঢুকবে, দেখা যায় না, হাতটা ধুয়েছিল এই পিলাকুণ্ডে, তাই নাম পিলাকুণ্ড। ওখানে ছবিটাও দেখা যাচ্ছে, রাধানী সুন্দর হলুদ দিচ্ছে। রাধানী আসবেন কি করে দুপুরবেলা, এইখানে আসবে, এবার জানে যে ভগবানকে তাহলে এইভাবে আসতে দেবে না বাড়ি থেকে। তা ময়ূরের ছলনা করে ময়ূর ডাক, যখন ময়ূর ডাকতো ভাবতেন যে রাধানী এখানে এসে, রাধানী চলে আসতেন, এসে এখানে দুজন মিলিত হতেন। একদিন যশোদা মা দেখতে পিছন কীর্তিকা মা দেখতে এসে যে সত্যি সত্যি ময়ূর ডাকছে না, কি করতে যাচ্ছে, তো এসে দেখছেন ভূতের ভগবান বুঝতে পেরেছে ভগবান ময়ূর হয়ে গেছে। আর রাধানী তখন কি করবে, ময়ূরটা কোলে নিয়ে সুন্দর করে এমনি আদর করছে। আর যশোর কীর্তিকা মা তাহলে সত্যি ঠিক আছে, এখানে দুজন ময়ূর বেশ একটা নৃত্য হয়েছিল, দুজনেই ময়ূর হয়েছে খুব সুন্দর এখানে, ময়ূর বেশি নৃত্য হয়েছিল এখানে, তাই জন্য এখানে ময়ূরকুটি গাড়ি চলে এসেছে। এই দেখো আমার জি আমাদের ড্রেস পরেছে, যেটা দেবজিৎদা বানিয়েছিল আর আমরা নিয়ে গেছিলাম। নির্বিশেষ দেবজিৎদা আমাদের সবারই একটা ড্রেস, যা রামানজি পরেছিল শয়নের টাইমে। আবার এই ড্রেসটাই রামানজি কন্টিনিউ করে মঙ্গল আরতিতে, মানে পরের দিন মঙ্গল আরতিতে একটা হলুদ কালারের সোয়েটার পরে। এত কৃপা যে কোথায় রাখবো কে জানে।